ইউরোপে যখন একটা শিশুর জন্ম হয়, তার এই শিশুটিকে কিন্তু তার বাবা-মা শুধু একা সম্পদ হিসাবে দেখে না, তার রাষ্ট্রও কিন্তু মনে করে যে এই শিশুটি তাদের। তো আজকের ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দীর্ঘদিন পর একটা লং ভিডিও দিলাম। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম এই 2 সপ্তাহ, সেজন্য নিয়মিত ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। তো কেমন আছেন সবাই আমাকে কমেন্টস করে জানাবেন, আর যারা আমার পেজে আছেন সবাইকে ধন্যবাদ। তো যেটা বলছিলাম, আসলে আমরা ইউরোপে তো আছি প্রায় দীর্ঘদিন। তো যেটা দেখি, যখন একটা পরিবারে একটা শিশুর জন্ম হয়, তখন কিন্তু একদম জন্মের পরে থেকেই শুরু হয় রাষ্ট্রীয় ব্যবস্থায় তার যত্ন নেওয়া। এটা যে শুধু তার পরিবারের দায়িত্ব তা না, তার সমাজ, তার রাষ্ট্র ওর পেছনে ব্যয় তো করেই, যত্ন নেওয়াটাও শুরু করে। একদম জন্ম হওয়ার পরই যাতে বাবা মা অনেক বেশি টেনশন না করে, সেজন্য একটা টাকা দেওয়া হয়। সেটা সব দেশেই দেওয়া হয়, একদম উন্নত যত দেশ আছে সবগুলোতে দেওয়া হয়। তারপরে তার চিকিৎসা ব্যবস্থা তো ফ্রি। বেবি হওয়ার জন্য আপনাকে কোনো পে করতে হবে না, যেটা নাকি আমাদের দেশে অনেক বাবা মারা খুব চিন্তা থাকে যে বাচ্চা হবে, বউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, টাকা পয়সার ব্যাপার। কিন্তু উন্নত দেশগুলোতে এই সমস্যাটা নাই। এখানে বাবা মা একদম নিশ্চিন্তে থাকে আর কি। আরেকটা জিনিস হচ্ছে, এই যে বাচ্চাটি হলো, তার টেক কেয়ারের জন্য একদম বাসায় এসে তার খোঁজ খবর নেবে, তার ভ্যাকসিন দেওয়া সব কিছু থেকে শুরু করে নিয়মিত একজন এসে তার খোঁজ খবর নেয়। বা দেখা যায় যে একটা নির্দিষ্ট ডেট পর পর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর সে যখন বড় হয়, ধরেন 3 বছর থেকে তার নার্সারি শুরু হয় আর কি। নার্সারিতে দেওয়ার পরে শুরু হয় তার আসল টেক কেয়ার। স্কুলে দেওয়ার পর ধরেন সে মানসিকভাবে কীরকম আছে, শারীরিকভাবে কীরকম আছে, সব জিনিস তার খেয়াল রাখা হয়। তার টিচাররা এমনভাবে তার যত্ন নেয় যে বাচ্চা ফিলই করে না যে সে বাবা মা ছাড়া স্কুলে এই 5-6 ঘন্টা থাকছে। উল্টা এখানকার বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য অস্থির থাকে। আমার মেয়ে ছোটবেলায় দেখেছি যে স্কুল বন্ধ থাকলে ও কান্না করত স্কুলে যাওয়ার জন্য, এতটা আদর করে টিচাররা। তার মানসিক বিকাশের জন্য যা যা স্টেপ নেওয়া দরকার সব কিছু স্কুলেই কিন্তু করে। খাবার দাবার হতে শুরু করে সব কিছু ওরা খেয়াল রাখে, যে কোনো পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করে। তো এই যে বাচ্চাটির পিছনে রাষ্ট্র খরচ করে, এই জন্য করে যাতে করে সে একজন ভালো মানুষ হয়, সুস্থ মানুষ হয়। বা এমন না যে ও তাকে ইনভেস্ট করে আমি আমার এই দলের নেতা বানাবো, আমার দলের কর্মী বানাবো, এজন্য ইনভেস্ট করে না। সে তার পেছনে ইনভেস্ট করে জন্য যেন সে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, এবং রাষ্ট্র সমাজ ব্যবস্থা যাতে ওই শিশুটি আবার তার অবদানটা রাখতে পারে। যদি কখনো ধরেন ওরা টের পায় যে বাচ্চাটি বাবা মার কাছে ভালো নাই, বা বাচ্চাটি কোনো কমপ্লেন করে, তখন কিন্তু ওই বাচ্চাটার দায়িত্ব কিন্তু রাষ্ট্রই নিয়ে নেয়। তো আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই কয়েকদিন ধরে যা অবস্থা দেখলাম, আসলেই আমরা বাংলাদেশের মানুষ বাচ্চাদেরকে কি শিখাচ্ছি, বা কতটুকু তাদেরকে মেন্টালি প্রিপেয়ার করছে যে সেও একদিন রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় অনেক অবদান রাখবে। আর আমাদের রাষ্ট্রই বা কি দায়িত্ব পালন করছে যে প্রতিটি সন্তান যাতে সুন্দরভাবে মানুষ হয় বা সুশিক্ষিত হয়। একটা রাষ্ট্র কি শুধু ক্ষমতার দিক দিয়েই পরিচালিত হবে, যে আমি এদেরকে ক্ষমতার জন্য ইউজ করব, নাকি আমার দেশের প্রতিটি নাগরিক সুনাগরিক হিসেবে গড়ে তুলবে যাতে আমার দেশটি উন্নতি করতে পারে বা আমার দেশের মানুষগুলো ভালো থাকে, সেটা নিয়েও চিন্তা করবে। আমার মনে হয় এটার জন্য দায়ী কিন্তু আমরা বাবা মারা এত লোভী যে আমরা খোঁজ খবরও রাখি না আমাদের ছেলেমেয়েরা আসলে কি করছে, বা আমার ছেলেটি বাইরে গিয়ে কার সাথে মিশছে, বা আমার ছেলেটি যে টাকাটা এনে দিল বাইরে থেকে, সেই টাকাটা কোত্থেকে পেল, তার খরচের উৎসটা কোথায়। আমরা ক্ষমতা দেখতে খুব ভালো লাগে, উপভোগ করতে আমাদের ভালো লাগে, এজন্য ন্যায় অন্যায় বোধ আসলে আমাদের মধ্যে কাজ করে কম।